নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করা খুব সহজ নয় বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। জনগণের আকাশচুম্বী প্রত্যাশায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে দাবি করছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আইসিজি বৃহস্পতিবার রাতে এ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে এই মতামত জানিয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয় বলে আজ শুক্রবার তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুনের চেয়েও গুম ভয়াবহ। সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু গুমের বিরুদ্ধে আইন করায় আন্তরিকতার কোনো ঘাটতি নেই অন্তর্বর্তী সরকারের। গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয়ে চিন্তা করছে সরকার। আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না। আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতা সুফল পাওয়া যাবে না। বেসরকারি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ কথা বলেছেন। তিনি বলেন, তখনকার সময় আমাদের চিন্তা বিজয়ী হয়নি, সেই সময় আমাদের চিন্তা ও সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জনগণ মূল্যায়ন করবে আমাদের সেই ভূমিকা কতটা যথার্থ ছিল। তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছেন। আগামী ৭ ডিসেম্বর এই মহাসমাবেশ করবেন তারা। আজ শুক্রবার সাদপন্থী কাকরাইল মার্কাজ মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজিমুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সম্প্রতি তাবলিগের অপর অংশ জুবাইরপন্থীরা সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ করেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বারবার বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন।